সারা বিশ্বে জ্বালানি তেলের যে সংকট চলছে তা থেকে বাঁচতে বিভিন্ন দেশের মতো বাংলাদেশও নিয়েছে নানান উদ্যোগ, যার মধ্যে ব্যাংকিং সময় এগিয়ে নেওয়া, শপিং মলগুলো 7টায় বন্ধ করা সহ বিভিন্ন উদ্যোগ রয়েছে। সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উন্নয়ন বিশ্লেষকরা। এই সিদ্ধান্ত স্থায়ীভাবে বলবৎ রাখলে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলছেন তারা। গবেষণা বলছে ডে লাইট সেভিং পদ্ধতি চালু করতে পারলে 8 থেকে 12% বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। সেক্ষেত্রে দেশের বাঁচবে বছরে 5 থেকে 7 হাজার কোটি টাকা। এই যে বিপুল পরিমাণ অর্থ বাঁচবে, এই অর্থ কিন্তু আমরা পরবর্তীতে অন্য সুযোগ ব্যয়গুলোতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। তবে এই অভ্যাস খুব চট করে আসবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। এতে সময় লাগলেও দীর্ঘমেয়াদে সুফল পাবে বাংলাদেশ। আমরা দীর্ঘদিন ধরে এই রাতের চাকচিক্য ভরা যে আলো, সেই আলোতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। আমাদেরকে এই প্রাকৃতিক আলো এবং বাতাসে অভ্যস্ত করে তোলা, এই অভ্যস্ত যদি আমরা করে তুলতে পারি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে আমরা এই যে পরিবর্তনের কথা বলছি, দিনের আলো ভিত্তিক যে অর্থনীতির কথা বলছি, সেখানে যাওয়া সম্ভব। প্রতিবেশী নেপাল সহ বিশ্বের অনেক দেশেই ডে লাইট সেভিং পদ্ধতি চালু আছে। বিশ্লেষকরা বলছেন এজন্য সরকারের সদিচ্ছার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা দরকার। একই সঙ্গে বিদ্যুৎ নির্ভর ব্যাটারি চালিত রিকশাগুলো নিয়ন্ত্রণের উপর জোর তাদের। সরকার তো অনেক দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী অনেক ধরনের পরিকল্পনা করবে, কিন্তু সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন কারা করবে? সরকার নিয়ম করবে, কিন্তু পালন করতে হবে আমাদের। গবেষণা বলছে যুক্তরাষ্ট্র, জাপানের মতো দেশগুলো কর্মঘণ্টা এগিয়ে নিয়ে প্রায় 15% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পেরেছে। আর ডে লাইট সেভিং পদ্ধতি বাড়ালে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, স্বাস্থ্যগত এবং সামাজিক সম্পর্কের উন্নতি ঘটবে বলেও মত বিশ্লেষকদের। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর।